রাজধানীতে বিশ্বকাপে দুর্দান্ত খেলা টাইগারদের জংপালো সংবর্ধনা, দেশসেরা ব্যান্ড দলের পাশাপাশি ছিল নানা পরিবেশনা। সমর্থকদের ভবিষ্যতে এভাবে পাশে থাকার অনুরোধ মাশরাফি। বিশ্বকাপের যে মেধার সাক্ষরতার স্বীকৃতি স্বরূপ এই সংবর্ধনা দিচ্ছে, আমরা খুব উল্লসিত, বাংলাদেশের জন্য গর্বিত এবং খুব খুশি, আমরা খুব এনজয় করছি। টাইগারদের অভিনন্দন জানালো সর্বস্তরের মানুষ। আগামীতে ভালো খেলার জন্য উৎসাহের পাশাপাশি দিলেন নানা পরামর্শ। রোববার বিসিএল এর ফাইনালে মাঠে নামছে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল, দুদলই প্রথমবার শিরোপা জিততে আশাবাদী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের জয়ের ধারায় আছে শেখ জামাল, রহমতগঞ্জকে 2-1 গোলে হারালো বর্তমান চ্যাম্পিয়নরা। রাজধানীতে হয়ে গেল মোটর রেসিং প্রতিযোগিতা, তরুণদের ব্যাপক আগ্রহ, আগামীতে বড় পরিসরে করার প্রতিশ্রুতি আয়োজকদের। দেখছিলেন খেলার সময়ের শিরোনামগুলো। আর সময়ে নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত বিশ্বাস। শুরুতেই টাইগারদের সংবর্ধনার খবর। বিশ্বকাপে দারুণ পারফর্ম করা টাইগারদের সংবর্ধনা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মাশরাফিদের অভিনন্দন জানান হাজার হাজার ক্রিকেট সমর্থক। এই সময় দেশের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগণ ও সংগঠকরা টাইগারদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আগামীতে আরো ভালো খেলার উৎসাহ দেন। এমন সংবর্ধনা ভবিষ্যতে ভালো খেলতে আরো উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। লাল সবুজের প্রতিনিধিদের গণসংবর্ধনা, তাই দুপুর থেকেই নগরবাসীর গন্তব্য যেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। সংবর্ধনার শুরুতেই মঞ্চ মাতিয়ে তোলেন দেশের কয়েকটি নামকরা ব্যান্ড দল। তবে সবার অপেক্ষা টাইগারদের জন্য। অপেক্ষার প্রহর শেষ হয়ে বিকেলের দিকে মঞ্চে আসেন টাইগাররা। তখন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো মানিক মিয়া ভেন্যু। করতালি আর মুহুর্মুহু স্লোগানে মাশরাফিদের অভিবাদন জানায় সমর্থকরা। পরে মাশরাফি রিয়াদদের হাতে ফুলের তোড়া দিয়ে এক এক করে অভিনন্দন জানাতে মঞ্চে আসেন অর্থমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ দেশের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগণ। এদিকে এমন বিরচিত সংবর্ধনা পেয়ে দারুণ রোমাঞ্চিত টাইগাররা, যা আগামীতে আরো ভালো খেলতে উৎসাহ দিবে বলে জানান টাইগার অধিনায়ক। খুব ভালো লাগছে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি আয়োজন করার জন্য। সাধারণ মানুষদের এক্সপেকটেশনও আসলে ওয়ার্ল্ড কাপের পরে অনেকটা বেড়ে গিয়েছে। ভালো সময় সবসময় থাকেন, খারাপ সময়ও থাকেন ডেফিনেটলি, এবং খারাপ সময় আর একটু কঠিনভাবে থাকবেন সেটাই আশা করব। এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের জন্য ভালো সময় আমরা দিতে পারি, ইনশাল্লাহ মাঠে ভালো খেলে। দিনের আলো যতই কমে আসছিল, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দর্শক সমাগম ততই বাড়ছিল। সবার একটাই চাওয়া, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা জানানো। টাইগারদের সংবর্ধনা শেষে রাতের আধার ভেদ করে মনোমুগ্ধকর আলোকসজ্জায় দর্শকদের মাতাতে মঞ্চে আসেন মাইলস, অর্থহীন সহ দেশসেরা ব্যান্ড দলগুলো। আলো আধারের খেলার সাথে সাথে নেচে গেয়ে তা উদযাপন করেন হাজার হাজার ক্রিকেট সমর্থকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজিত টাইগারদের সংবর্ধনা অনুষ্ঠানে নেমেছিল মানুষের ঢল। চোখের সামনে টাইগারদের দেখতে পেয়ে তারা হয়েছেন শিহরিত। সেই সাথে ক্রিকেটের বাইরে থাকা সমাজের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পাশাপাশি কনসার্টে অংশ নেওয়া শিল্পীরাও অভিভূত হয়েছেন টাইগারদের বরণ করে নিতে পেরে। বিশ্ব ক্রিকেটে বাঘের গর্জন শোনানো টাইগারদের সংবর্ধনায় বাঁধ ভাঙা উচ্ছ্বাস করার সুযোগ পান সমর্থকরা। সেই সঙ্গে মাশরাফি মুশফিকদের চোখের সামনে দেখা দেশ সেরা ব্যান্ডগুলোর পারফরমেন্স, সব মিলিয়ে এ যেন ক্রিকেট উৎসব। মাশরাফিরাও নিরাশ করেননি সমর্থকদের, এসেছেন, মাতিয়ে তুলেছেন পুরো আয়োজন, ভাগাভাগি করেছেন বিশ্বমঞ্চের অভিজ্ঞতা। ছবি তুলে পুরো আয়োজন ফ্রেমবন্দি করার চেষ্টা ছিল টাইগার সমর্থকদের। বিশ্বকাপের যে মেধার সাক্ষরতার স্বীকৃতি স্বরূপ এই সংবর্ধনা দিচ্ছে, আমরা খুব উল্লসিত, বাংলাদেশের জন্য গর্বিত এবং খুব খুশি, আমরা খুব এনজয় করছি। আমরা আজকে খুবই অভিভূত যে আমরা বাংলাদেশের দর্শক হিসেবে আজকে এরকম একটা প্রোগ্রামে আমরা যে সংবর্ধনা দিতে পেরেছি। আনন্দ লাগছে যে আমরা বাংলাদেশের দলকে সংবর্ধনা অনুষ্ঠান দিতে পারলাম।
শুধু সাধারণ দর্শকরাই নয়, সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরাও বিশ্ব ক্রিকেটের মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স করা টাইগারদের এমন সম্বর্ধনা দিতে পারায় দারুণ খুশি। বিরাট অর্জন। এখন সোপানটা অনেক দ্রুত গতিতে অতিক্রম হবে। বাংলাদেশের ক্রিকেট মানুষের মন জয় করেছে, বাংলাদেশের বাঙালিদের মন জয় করেছে, তারা এগিয়ে গিয়েছে। আশা কর্তব্য, ক্রিকেট টিম ভালো খেলেছে, সো আই কাম হিয়ার টু কংগ্রেচুলেট দেম। আমরা আজকে সারা দেশের মানুষ আমাদের এই ক্রিকেটের খেলোয়াড়দের, ক্রিকেট দলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা এমন সুযোগের অংশ হতে পেরে নিজেদেরকে ভাগ্যবানই মনে করছেন। ইংল্যান্ডকে হারিয়েছি আমরা, সো এগুলো তো অনেক প্রাউড হওয়ার একটা ফিলিং। ওয়ার্ল্ড কাপ জিতলে তো তখন পাগল হয়ে যাবো, আমরা সবাই পাগল হয়ে যাবো। তখন কখনো ভাবিনি যে বিসিবির সম্বর্ধনা অফ বাংলাদেশ ক্রিকেট টিমে আমার ব্যান্ড আমরা এসে পারফর্ম করব। সো এটা মানে অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। এমন সম্বর্ধনা যেন বাংলাদেশের মানুষ সবসময় আয়োজন করতে পারে। মাশরাফি মুশফিকরা এমন উপলক্ষ বারবারই এনে দেবে, সেটাই প্রত্যাশা করেন টাইগার ভক্তরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্বকাপে ভালো পারফরমেন্সের পর বাংলাদেশের মানুষের প্রত্যাশা বেড়ে গেছে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর এই প্রত্যাশাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও ভালো করতে চায় টাইগাররা। পাশাপাশি বিসিএল এর এবারের আসর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি হিসেবে কাজ করবে বলেও মনে করেন তিনি। সাধারণ মানুষদের এক্সপেকটেশনও আসলে ওয়ার্ল্ড কাপের পরে অনেকটা বেড়ে গিয়েছে, তো সেই জায়গা থেকে আমরাও চাই যে অনেক ভালো একটা সিরিজ হোক আমাদের। তো আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি এবং বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিরিজটা আয়োজন করেছে, আমাদের নিজেদের ভেতরে টুর্নামেন্টটাও খুব ভালো হচ্ছে। তো আশা করি সবাই এখানে খেলে সবার ফর্মটা ধরে রাখবে। সোফার ফাইনাল খেলা আর একদিন পরেই, তো এরপরে আবার আমাদের ন্যাশনাল টিমের প্রস্তুতি শুরু হবে। তো আমি আশাবাদী ইনশাল্লাহ পাকিস্তান সিরিজও আমরা ইনশাল্লাহ ভালো খেলবো। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। প্রথমবার বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে শিরোপা কে জিতবে? মমিনুল হকের পূর্বাঞ্চল নাকি নাসির হোসেনের উত্তরাঞ্চল? অবশ্য আসরে অপরাজিত দুই দলেই শিরোপা জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী, কেননা দুই দলই আছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে ওয়ানডে ফরম্যাটের বিসিএল এর উদ্দেশ্য ছিল সেরা একাদশ বাছাই ও খেলার মধ্যে ক্রিকেটারদের রাখা। কিন্তু ফাইনালের আগে লিগের 6 ম্যাচে অনেকটাই নিষ্প্রাণ ছিলেন বিশ্বকাপ কাঁপানো টাইগার ক্রিকেটাররা। তবে এখনো বাকি ফাইনালের মহারণ। সেখানে আবারও নিজেদের সেরাটা প্রমাণ করার দিনে লড়াইয়ে নামবে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ক্রিকেটাররা। তাই নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে গরমের তীব্রতা উপেক্ষা করে দীর্ঘ সময় মিরপুরের একাডেমিক মাঠে অনুশীলন করলেন পূর্বাঞ্চলের ক্রিকেটাররা। দুদিন আগে বা হাঁটুতে চোট পাওয়া তামিমও ফিরেছেন অনুশীলনে। দীর্ঘ সময় কাটালেন নেটে ব্যাটিং করে। তামিম ফিরলেও দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়া আবুল হোসেন হালকা চোট পেয়ে সংক্ষিপ্ত করলেন অনুশীলন। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে উৎকণ্ঠায় না ভুগে নিজেদের সেরাটা দেওয়ার জন্য অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন মমিনুল লিটনরা। সবাই যাতে অ্যাগ্রেসিভ থাকে, বিশেষ করে ফিল্ডিংয়ে। আর ব্যাটিং বোলিংটা তো অনেক সময় লাকের উপর নির্ভর করে, ফিল্ডিংটা নিজে চাইলে অনেক সময় ভালো করা যায়। বোলারদের বলে জায়গা মতো জায়গায় বল করে, বললাম যেটা জায়গায় বল করলে হয়তো ভালো জায়গায় বল করলে ক্যাপ্টেন্সিটা ইজি হয়ে যায়। অন্যদিকে নির্ধারিত সময়ের আগেই অনুশীলনে উপস্থিত বিসিবি উত্তরাঞ্চল। কাগজে কলমের শক্তিমত্তার বিচারে পূর্বাঞ্চলের চেয়ে এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মুশফিক নাসিররা। শুধু কাগজে কলমে নয়, লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ 3 রান সংগ্রাহক জুনায়েদ সিদ্দিক, মাহমুদুল ও নাসির প্রতিনিধিত্ব করছেন উত্তরাঞ্চলের। তাই নিজেদের ব্যাটিং গভীরতা নিয়ে সন্তুষ্ট থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না অধিনায়ক নাসির। সব প্লেয়ার যাদের স্ট্রেন্থ যা আছে সেই অনুযায়ী খেলবে, প্লাস মানে অবশ্যই 100% এফোর্ট দিবে। রেজাল্ট নিয়ে আসলে বলার কিছু নেই, কারণ মনে করেন যে ফাইনাল যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা জানি তামিম ভাই কোথায় স্ট্রং, কোথায় উইক আছে, তা আমরা সেইভাবে হয়তো বা বোলিং করার চেষ্টা করব এবং আমরা এসব নিয়ে চিন্তা করতেছি না কে খেলতেছে না খেলতেছে। তবে শেষ পর্যন্ত ফাইনালে যে দলই জিতুক, ঘরোয়া ক্রিকেটের সমর্থকদের প্রত্যাশা একটা জমজমাট লড়াকু ফাইনাল ম্যাচের। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন। লিগে 38তম গোল পেল ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় এইবারকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এখন সেভিয়ার বিপক্ষে লড়াই করছে বার্সেলোনা। এবং রোববার ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। চেলসির সামনে শীর্ষস্থানে থাকার রেকর্ডের হাতছানি।
দুদিন আগে বিসিএল এর অনুশীলনের সময় বাঁ পায়ের হাঁটুতে আঘাত পান তামিম ইকবাল। ফলে অনেকটা বাধ্য হয়েই দেশসেরা এই উদ্বোধনী ব্যাটসম্যান শেষ ম্যাচে ছিলেন না বিশ্রামে। কিন্তু বিসিএল ফাইনাল এবং পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে পুরো ফিট এখন তামিম, নামতে পারেন ফাইনালের মহারণেও। গত কয়েকদিন আগে ফিল্ডিং এর সময় তামিম ওর হাঁটুতে আঘাত পায়। অস্ট্রেলিয়ায় রিসেন্টলি যে অপারেশনটা হয়েছে সে হাঁটুতে কোনো সমস্যা নেই, অন্য হাঁটুতে ফিল্ডিং দেওয়ার সময় একটু চোট পায়। আজকে দুদিন পরে ওর ইনজুরি আমরা এক্সামিন করি। অগ্রগতি খুবই সন্তোষজনক এবং এইভাবে অগ্রগতি যদি চলতে থাকে কালকে ওর খেলায় অংশগ্রহণ করতে আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে। এবার মান্যবর প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে শনিবার দিনের একমাত্র ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে 2-1 গোলে জয় তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। এই জয়ের 2 খেলায় 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ অবস্থান করছে শেখ জামাল। কেন রহমতগঞ্জকে জায়ান্ট কিলার বলা হয়? লিগের দ্বিতীয় ম্যাচেও তার প্রমাণ কামাল আহমেদ বাবু শিষ্যরা দিলেন ম্যাচের শুরু থেকেই। যদিও ম্যাচের সিংহভাগ বল পজিশন ছিল মামুনুলদের দখলেই, তারপরও যে 2-4টি বল পেয়েছিলেন মান্নাফ রাব্বিরা, তাতেই জামাল দুর্গে বেশ তেড়ে করে আক্রমণ সামলেন চ্যাম্পিয়নশিপ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে আবাহনীর বিপক্ষে ড্র দিয়ে শুরু করা রহমতগঞ্জ এদিন শেখ জামালকে গোল বঞ্চিত রাখে ম্যাচের 30 মিনিট পর্যন্ত। তবে এর পরের মিনিটে লিঙ্কনের বুদ্ধিদীপ্ত ক্রস থেকে ডিফেন্ডার কেষ্ট কুমার স্কোর করলে গোল বন্ধাত্মক হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর আরো বেশ কিছু সুযোগ পেয়েছিলেন ওয়েটসন রনিরা। তবে জামাল ফরোয়ার্ডদের সেসব আক্রমণে কখনো বাদ সাধে প্রতিপক্ষের গোলকিপার, আবার কখনো বা গোলপোস্ট। দ্বিতীয়ার্ধেও গোছানো ফুটবল খেলতে থাকে শেখ জামাল। ম্যাচের 57 মিনিটে সোহেল রানার ক্রসে মাথা ছোঁয়াতে গেলে ডি বক্সে ফাউলের শিকার হন ফরোয়ার্ড ডার্লিংটন। সেই ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে গোল করে ব্যবধান 2-0 করেন এই নাইজেরিয়ান। এরপর কিছুটা গাছাড়া ফুটবল খেলতে থাকে শেখ জামাল। আর এই সুযোগে ম্যাচের 79 মিনিটে রহমতগঞ্জের পক্ষে গোল করে ব্যবধান কমান আবাহনীর বিপক্ষে ড্রয়ের নায়ক মান্নাফ রাব্বি। এরপর জামাল দুর্গে আরো বেশ কিছু আক্রমণ ছাড়ে রহমতগঞ্জ। তবে সেসব আক্রমণ আলোর মুখ না দেখলে কোনো দুর্ঘটনা ছাড়াই জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার লা লিগার খবর। শনিবার রাতে এইবারকে 3-0 গোলে হারিয়ে লা লিগার টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেও গোল পেয়েছেন রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই ম্যাচে জয়ের পরও 30 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রইল লস ব্লাঙ্কোসরা। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই অতিথি এইবারকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ, যার ফলাফল মাত্র 21 মিনিটে পেয়ে যায় তারা। দুর্দান্ত এক দর্শক, এই মুহূর্তে লা লিগায় সেভিয়ার বিপক্ষে লড়াই করছে বার্সেলোনা। স্টার স্পোর্টস 2 এর সৌজন্যে আমরা ম্যাচের কিছু অংশ এখন দেখে আসি। দর্শক, আমরা স্টার স্পোর্টস 2 এর সৌজন্যে সেভিয়া এবং বার্সেলোনার ম্যাচের সরাসরি অংশ দেখলাম এবং সেখানে লিওনেল মেসির গোলে এর মধ্যে বার্সেলোনা এগিয়ে রয়েছেন 1-0 গোলে। কলম্বিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটিতে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। ম্যাচ ফর পিস নামে এই চ্যারিটি ম্যাচে তার করা গোলে জয় পায় ম্যারাডোনার দল। ম্যাচটি অনুষ্ঠিত হয় কলম্বিয়ার বোগাতায়। সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত এই প্রীতি ম্যাচটির প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় দু দলই। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রেডি লিওনের গোলে পিছিয়ে পড়ে ম্যারাডোনা একাদশ। তবে সার্জিও গেলভানের গোলে সমতায় ফেরে ম্যারাডোনার দল। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর গোল করলে জয় নিশ্চিত হয় ম্যারাডোনা একাদশের। গৃহযুদ্ধ থেকে কলম্বিয়ানদের বিরত থাকার আহ্বান জানাতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত 2 লাখ কলম্বিয়ান নাগরিক নিহত হয়েছেন। কলম্বিয়ায় শান্তি স্থাপনের জন্য আমরা এই ম্যাচে অংশ নিয়েছি, কিন্তু দেশটিতে সত্যিকারের শান্তি তাদের স্থাপন করতে হবে। অনেক হয়েছে, আমরা চাই বিষয়টি তারা হৃদয় দিয়ে উপলব্ধি করুক। আবারও ক্রিকেটের খবর। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দীনেশ রামদেনকে অধিনায়ক করে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলের নতুন মুখ শাই হোপ এবং কার্লোস ব্রাথওয়েট। 13 এপ্রিল অ্যান্টিওগার প্রথম টেস্টে দলে ফিরেছেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। বিশ্বকাপের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে ক্যারিবীয়রা। বিশ্বকাপের দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় দলকে ঢেলে সাজাতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। তাই
3 টেস্টের এই সিরিজে 14 সদস্যের দলে রাখা হয়েছে বেশ কয়েকটি নতুন নাম। দেশের মাটিতে সিরিজের মধ্য দিয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ এবং ফাস্ট বোলার কার্লোস ব্যর্থওয়েটের। এছাড়া প্রথম টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন 2012 সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে সাদা জার্সিতে মাঠে নামা লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে গণমাধ্যমের সমালোচনার ঝড়কে বিব্রতকর বলেছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের পর বিরাট ও তার বান্ধবী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের সমালোচনার ঝড় ওঠে। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই নিয়ে মুখ খুললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি। সেমিফাইনালে ভারতের বড় ব্যবধানে হারের দিনে মাত্র 1 রান করে আউট হয়েছিলেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান কোহলি। এতেই সমালোচনায় ফেটে পড়ে ভারতীয় সমর্থকরা। আর সেমির এই ম্যাচে এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন কোহলির বান্ধবী আনুশকা শর্মাও। পরে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুশকাকে নিয়ে অনেক বাজে মন্তব্য ছড়িয়ে পড়ে। আর এই বিষয়টিতে মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন কোহলি। এই ঘটনাকে অপমানজনক বলে অভিহিত করেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলে ফিরতে পারেন কেভিন পিটারসন, আর তাকে নিয়ে ড্রেসিং রুমে কোনো রকম সমস্যা নেই। বৃহস্পতিবার সারে কাউন্টি ক্রিকেট ক্লাব থেকে এমনটাই জানানো হয়েছে। গত বছর অ্যাশেজে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েন কেপি, আর এরপর থেকে বিভিন্ন সময় তার দলে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। বড় স্কোর করতে পারলে তার দলে ফেরার সম্ভাবনাটা অনেক। আমরা তাকে এটাই করতে বলেছি, আর যদি সেটা পারে আশা করছি নির্বাচকরা সেটা তখন বিবেচনা করবে। কেভিনের সাথে আমার কখনোই কোনো সমস্যা ছিল না। জাতীয় দলে খেলার সময়ও আমাদের সম্পর্কটা ভালো ছিল। এখন দেখার বিষয় একটাই, আর তা হলো সে বড় স্কোর করতে পারে কিনা। রোববার ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। দুদলই জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। ম্যাচটি রোববার বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে। এদিকে দিনের আরেক ম্যাচে মাঠে নামবে চেলসি, তাদের প্রতিপক্ষ কিউপিআর। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। একই শহরের দুই ক্লাব ইংলিশ লিগের চিরপ্রতিদ্বন্দ্বী। কে কাকে ছাড়িয়ে যাবেন এই লড়াইয়ে শিরোপা নয়, এজন্য লড়াইয়ের মাঝে লড়াই, যাতে জড়িয়ে থাকে বারুদ, যার থেকে বের হয় আগুনের স্ফুলিঙ্গ। ফুটবলার থেকে সমর্থক সবাই হয়ে পড়েন প্রতিপক্ষ। 1881 সালে প্রথম হওয়া ম্যানচেস্টার ডার্বির উত্তাপ যে এখনো কমেনি এতটুকু। তাই 169তম ম্যানচেস্টার ডার্বিতেও হুঙ্কার দিচ্ছে দুই ক্লাব। এবারের লড়াইয়ে আছে আরো নানা সমীকরণ, কেননা এই লড়াইয়ে পয়েন্ট টেবিলের উপরে ওঠার সুযোগটাও যে রয়েছে। 3 নম্বর স্থানে থাকা সমান 31 ম্যাচে অবশ্য 62 পয়েন্ট নিয়ে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড, আর 4 নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি 1 পয়েন্ট পিছিয়ে আছে। তাই এই লড়াইয়ে জয় যার আগানোর সুযোগ থাকবে তার। এতে খানিকটা এগিয়ে থাকবে রেড ডেভিলরা, কারণ খেলাটা তাদের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডে। সেই সঙ্গে ডার্বিতে সিটি যেখানে 49টি ম্যাচ জিতেছে, সেখানে ইউনাইটেড জিতেছে 69টি ম্যাচ। এর পাশাপাশি ভ্যান হালকে স্বস্তি দিতে পারে ম্যানচেস্টার ডার্বিতে 12 গোল করা ওয়েন রুনির দুর্দান্ত ফর্ম। এছাড়া ফেলাইনি, মাতা, হেরেরা ও রোজেরাও দলের জন্য রাখছেন বেশ অবদান। কিন্তু রেড ডেভিলদের চিন্তার নাম ভ্যান পার্সির ইনজুরি। তারপরও ঘরের মাঠে জয়ের জন্য মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু কাজটা সহজ হবে না, কারণ বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি যে শেষ 4 দেখায় হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। কিন্তু ভাবনার নাম শেষ লিগ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হার। তবে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে পরিসংখ্যান বা অতীত রেকর্ড যে খাটে না, তা ভালোই জানা কোচ পেল্লেগ্রিনির। কেননা ডার্বিতে 17 গোল করা সার্জিও অ্যাগুয়েরো আছেন তাদের তাঁবুতে। এছাড়া আছে ইডেন ডেস্কো, খানিকটা ইনজুরিতে থাকা ভিনসেন্ট কম্পানি। তাই সিটিজেনরাও জয় ভিন্ন অন্য লক্ষ্য ঠিক করবে না। অন্যদিকে একই দিন মাঠে নামছে লিগ লিডার চেলসিও, প্রতিপক্ষ 18 নম্বরে থাকা কুইন্স পার্ক রেঞ্জার্স। এদিকে ব্লুজদের সামনে লিগে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকার সুযোগ। এরই মধ্যে 230 দিন শীর্ষে আছে মরিনোর শিষ্যরা। যদি সব খেলা জিতে শিরোপা জিততে পারে, তাহলে 274 দিন শীর্ষে থাকার রেকর্ড গড়তে পারবে চেলসি। এর আগে 262 দিন শীর্ষে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। রেফারিং নিয়ে মন্তব্য করে 4 ম্যাচ নিষিদ্ধ হওয়ায় চটেছেন প্যারিস সেন্ট জার্মেইন তারকা জলাতান ইব্রাহিমোভিচ। ফরাসি ফুটবল লীগ কমিটির এই সিদ্ধান্তকে অপেশাদারী ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন এই সুইডিশ ফরওয়ার্ড। ফ্রেঞ্চ লিগে বহুপের বিপক্ষে 3-2 গোলে পিএসজি হারের পর রেফারিং নিয়ে বাজে মন্তব্য করেন ইব্রাহিমোভিচ। এরই প্রেক্ষিতে ফরাসি লিগের ডিসিপ্লিনারি কমিটি তাকে 4 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয়।
ইব্রার এমন আচরণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে স্বভাবসিদ্ধ আগ্রাসী ভঙ্গিমায় এই নিষেধাজ্ঞার জবাব দেন 33 বছর বয়সী এই ফরওয়ার্ড। রেফারিকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করেননি বলেও তিনি জানান। এর আগে বেশ কয়েকবার বাজে আচরণের কারণে নিষিদ্ধ হয়েছিলেন এই পিএসজি তারকা। শনিবার বাস্তাইয়ার বিপক্ষে ম্যাচে আবার মাঠে দেখা যেতে পারে ইব্রাকে। টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ লাভবি প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা। সকালে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলার উদ্বোধন করেন 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান। লাভবি গ্রুপের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ঘাটাইল ছাড়াও দেশের অন্যান্য গলফ ক্লাব থেকে গলফাররা অংশগ্রহণ করেন। গলফ সাব জুনিয়র, জুনিয়র, লেডি এবং রেগুলার গলফার সহ 95 জন গলফার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এই সময় লাভবি গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা ছাড়াও ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার দুপুর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে সিলেট বিভাগের 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে সিলেট জেলা ক্রীড়া সংস্থার মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে এডহক কমিটি গঠন করা হয়েছে। এখন আমরা 200 মিটার টেনিস তারকা অ্যান্ডি মারের বিয়ে উপলক্ষে ডানব্লেনে সমবেত হয়েছেন ভক্তরা। কিম সিয়ার্সের সাথে বৈবাহিক জীবন শুরু করতে যাচ্ছেন এই ব্রিটিশ তারকা। ডানব্লেন ক্যাথেড্রালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এই উইম্বলডন ও ইউএস ওপেন জয়ীর। এ সময় মারের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবে। বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। বিপণী বিতানগুলোতে বসানো হয়েছে ডিসপ্লে, আর প্রিয় তারকার বিয়ে উপলক্ষে পুরো শহর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আবারও ঢাকার দর্শকরা স্বাদ পেল মোটর রেসিং এর গতির। ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি গ্রাউন্ডের অস্থায়ী ট্র্যাকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে মোটর রেসিং প্রতিযোগিতার র্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ। এবার প্রতিযোগিতার সংখ্যা যেমন ছিল বেশি, তেমনি ছিল কঠিন ট্র্যাক। তবে কঠিন হলেও দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের রেসাররা চান বিশ্বমঞ্চেও গতিঝড় দেখাতে। ফর্মুলা 1 রেসিং কিংবা বিশ্ব র্যালি চ্যাম্পিয়নশিপ, বিশ্বের উন্নত দেশগুলোতে এইসব রেস হয়ে থাকে হরহামেশা, কিন্তু বাংলাদেশে এমন রেস দেখা মেলা ভার। তবে গত বছরের মতো এবছরও দেশের রেস লাভারদের গতির ঝড় দেখার সুযোগ করে দিল বাংলাদেশ মোটর স্পোর্টস। টেলিভিশনের কল্যাণে এদেশের তরুণদের কাছে মোটর রেস বেশ জনপ্রিয়, যার প্রমাণ দেখা গেল এদিন। এবড়ো থেবড়ো কঠিন ধুলোময় ট্র্যাক, এই হচ্ছে র্যালি ক্রস রেসের প্রতীক। এখানেও চেষ্টা ছিল সেরূপ দেয়া। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি গ্রাউন্ডের অস্থায়ী ট্র্যাকে গতির ঝড় তুললেন এদেশের তরুণ রেসাররা। এবারের রেসে অংশ নিয়েছেন 37 জন রেসার। আয়োজনও হয়েছে বৃহৎ পরিসরে। শুধু তাই না, এবার 2 জন নারী প্রতিযোগীও অংশ নেন রেসে। র্যালি ক্রসে শুধু গতি না, গাড়ি নিয়ন্ত্রণের বিষয়টিও বেশ চ্যালেঞ্জের। তারপরও রেসিং সার্কিটে গতির ঝড় তোলা এই রেসাররা মনে করেন এরকম প্রতিযোগিতা কার রেসারদের জন্য ভালো প্ল্যাটফর্ম। এবারে ট্র্যাক ফর আ ড্রাইভার ইজ মাচ মোর চ্যালেঞ্জিং অ্যান্ড দিস ইজ আ ফার বেটার ট্র্যাক লেআউট দেন দ্য লাস্ট ট্র্যাক। এবং এখানে আপহিল ডাউনহিল আছে। র্যালির যে ফ্লেভারটা এটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে। গতবার জাস্ট বালি ছিল, এবার হচ্ছে র্যালি। প্ল্যাটফর্মটা আস্তে আস্তে আমাদের যা ড্রাইভিং এনথুজিয়াস্ট ওদের বাড়াচ্ছে। মানে ছোট গাড়ি থেকে ইভেন বড় গাড়ি, অ্যাকচুয়াল র্যালি কার্স দে আর অল হিয়ার। ড্রাইভ করাটা আমার ছোটকাল থেকেই খুব প্যাশন ছিল, তো আমি সবসময় চাইতাম যে আমি একটু গাড়ি ড্রাইভ করব। তো এখানে অপরচুনিটি দেখে আমার খুব ভালো লেগেছে। অনেক এনথুজিয়াজম এটার মধ্যে আছে, সো এই জন্য এটার মধ্যে আমি পার্টিসিপেট করছি। অন্যদিকে রেসারদের আগ্রহের বিষয়টি বিবেচনা করেই আগামী বছর থেকে 2 দিন ব্যাপী রেস আয়োজন করার কথা ভাবছে আয়োজকরা। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ 2 দিনে ইভেন্ট করব। WRC ইজ way too far, but of course we have to dream about it so that we can make it true. This was also a dream and we made it true. আর রেস নিয়ে দর্শক ও রেসারদের আগ্রহ দেখে ভবিষ্যতে আন্তঃজেলা র্যালি ক্রস এবং অটোক্রসের মতো প্রতিযোগিতা আয়োজনের কথাও জানান আয়োজকরা। এই আয়োজন এবং প্রতিযোগিতার এমন আগ্রহ দেখেই বোঝা যায় বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে র্যালি ক্রস রেসিং। প্রতিযোগীরা চান এই আয়োজন অব্যাহত থাকুক, সেই সঙ্গে তাদের প্রত্যাশা ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়নশিপও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম র্যালি ক্রস এবং বাংলাদেশের যে রেস জনপ্রিয় হচ্ছে সে সম্পর্কে একটি রিপোর্ট। থাইল্যান্ডের নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছর আয়োজন করা হয় ভিন্নধর্মী এক খেলা, যা আমরা অনেকেই পানি খেলা বলে জানি।
এবছরও আয়োজন করা হয়েছে এমন ভিন্নধর্মী পানি খেলা, যেখানে শুধু মানুষ নয়, অংশ নেয় ছোট বড় অসংখ্য সব হাতি। দর্শক, চলুন তাহলে দেখে আসি হাতির সাথে মানুষের এই পানি খেলার আয়োজনটি। পানি খেলা নাম শুনলেই চোখে ভাসে ছেলে মেয়ে বা মানুষের পানি খেলার দৃশ্য, কিন্তু এ যেন ভিন্ন রকম এক পানি খেলা, যেখানে মানুষ মানুষকে নয় বরং খেলায় মেতে উঠেছে ছোট বড় অসংখ্য সব হাতি, যাদেরকে তুলির আঁচড়ে সাজানো হয়েছে লাল, হলুদ, সবুজ সহ ভিন্ন ভিন্ন সব রঙে। আর এসব হাতি আনা হয় আয়ুত্থায়া এলিফ্যান্ট প্যালেস এবং রয়্যাল ক্রাল থেকে, যা ব্যাংকক থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে। থাইল্যান্ডে প্রতি বছর আয়োজন করা হয় মজার এই খেলাটি, যা থাইল্যান্ডের সংক্রান্ত উৎসব নামে পরিচিত। উৎসবটি শুরু হয় সাধারণত 13 এপ্রিল থেকে। থাইল্যান্ড ছাড়াও মিয়ানমার, লাও এবং কম্বোডিয়ায় উদযাপন করা হয় এই পানি উৎসব। নতুন বছরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তি লাভের আশায় তাদের বৌদ্ধ মূর্তি স্নানের জন্য পানি ছেটাতে হাতির এমন ব্যবহার করে থাকেন। কিন্তু হাতিরা যে কেবল মূর্তির গায়ে পানি ছেটায় তা নয়, উৎসবে আসা পর্যটকদেরও ছেড়ে কথা বলে না এসব হাতি। রাস্তায় হেঁটে যাওয়া পর্যটক থেকে শুরু করে হাতির পিঠে চড়া পর্যটকরা ভিজে যায় তাদের ছেটানো পানিতে। সুর দিয়ে পানি তুলে সামনে যাকে পাচ্ছে তাকেই ভিজিয়ে দিচ্ছে তারা। পানি খেলার এই উৎসব চলে 4 দিন ব্যাপী, যেখানে গত বছর প্রায় 3,37,000 পর্যটক ভিড় করেছে উৎসবটিতে। ফারজানা মুমু, সময় সংবাদ। দর্শক, খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে বিশ্বকাপে দুর্দান্ত খেলার টাইগারদের জমকালো সংবর্ধনা। দেশের ব্যান্ড দলের পাশাপাশি ছিল নানা পরিবেশনা। সমর্থকদের ভবিষ্যতে এইভাবে পাশে থাকার অনুরোধ মাশরাফি। বাংলাদেশের জন্য গর্বিত এবং খুব খুশি, আমরা খুব এনজয় করছি। বিরাট অর্জন। এখন সোপানটা অনেক দ্রুত গতিতে অতিক্রম হবে। টাইগারদের অভিনন্দন জানালো সর্বস্তরের মানুষ। আগামীতে ভালো খেলার জন্য উৎসাহের পাশাপাশি দিলেন নানা পরামর্শ। রোববার বিসিএল এর ফাইনালে মাঠে নামছে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল। দুদলই প্রথমবার শিরোপা জিততে আশাবাদী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের জয়ের ধারায় আছে শেখ জামাল। রহমতগঞ্জকে 2-1 গোলে হারালো বর্তমান চ্যাম্পিয়নরা। এবং রাজধানীতে হয়ে গেল মোটর রেসিং প্রতিযোগিতা। তরুণদের ব্যাপক আগ্রহ। আগামীতে বড় পরিসরে করার প্রতিশ্রুতি আয়োজকদের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16240 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *SP কে পাঠিয়ে দিন 16240 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।